নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো মূলোর ছেচকি। এখানে আমি সাদা মূলো ব্যবহার করেছি। মূলোগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সরু সরু করে কেটে নেব। মূলোগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর লাগবে আমার বড়ি। কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমে বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বড়িটা লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখেছি। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়ন দেব কালো জিরে। কালো জিরেটা ভাজা হলে এবার আমি মূলোগুলো দিয়ে দিচ্ছি। মূলোটা দেওয়ার পরে মূলোটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মূলোগুলো ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গরম গরম ভাতের সঙ্গে মূলোর ছেচকির এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে, আর বিশেষ কোনো মশলাও পড়বে না এর মধ্যে, ভীষণ ইজি রান্না করা। এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মূলোটা ভাজা ভাজা করে নেব। মূলোটা আমি 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মূলোটা ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো এর মধ্যে একটু জল। এখানে আমি বড়িটা গুঁড়ো করে রেখেছি, আর আমার লাগবে সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা। মূলোগুলোকে 4-5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এইভাবে যখন অল্প অল্প ঝোল থাকবে তখনই আমি এই ভাজা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ এগুলো ঝোলের বড়ি, একটু জাল খাবে, তো আমি সেই কারণেই বড়ির গুঁড়োগুলো একটু আগে অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। যখন জলটা এরকম শুকিয়ে আসবে, একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা। ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মূলোর ছেচকি বা মূলোর ঘন্ট কিন্তু একদম রেডি। মূলোর ছেচকিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।